সরবরাহ বাড়ায় বাজারে কমছে শীতের আগাম সবজির দাম। এছাড়া মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও ডিমের দাম বাড়তি বলছেন বিক্রেতারা। এ নিয়ে আরও জানাতে ঢাকা ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে যাচ্ছি, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, এ সপ্তাহের বাজার দর কেমন দেখছেন? কোন কোন পণ্যের দামের কারণে মানুষের নাভিশ্বাস উঠছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে এবং আমি যদি এখানে এসে যেমনটি দেখলাম গতকালের তুলনায় কিন্তু মোটামুটি সবকিছুর দামই কিছুটা বাড়তি, এবং যদি সপ্তাহের তুলনায় যদি বলি সেক্ষেত্রে অনেক সবজির দাম যেমন বেড়েছে, আবার কিছু কিছু সবজির দাম কিন্তু কমেছে, আবার অনেক কিছুর দাম স্থিতিশীল রয়েছে। আমি যদি আসলে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর কথা বলি, সেক্ষেত্রে বলবো ফুলকপির পিস প্রতি বিক্রি হচ্ছে 50 টাকা। এছাড়াও অন্যান্য যে সবজিগুলো রয়েছে বাঁধাকপি আসলে আকার ভেদে 50 থেকে 60 টাকা করে বিক্রি হচ্ছে প্রতি পিস, এবং মরিচের দাম 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং মরিচের দাম কিন্তু কিছুটা কমেছে। আর অন্যান্য সবজির ক্ষেত্রে আসলে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে, করলা 60 টাকা, শিম 60 টাকা, পটল 50 থেকে 60 টাকা, আলু 20 টাকা, বেগুন 60 থেকে 80 টাকা, লাউ 60 টাকা, টমেটো 130 টাকা, গাজর 160 টাকা, শসা 80, ঢেঁড়স 60। তো সব মিলিয়ে আসলে গতকালের চেয়ে আসলে বেশিরভাগ সবজিতেই 5 থেকে 10 টাকা, কোনো সবজিতে 10 থেকে 15 টাকা হারে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এবং এক্ষেত্রে আসলে ক্রেতারা যেমনটি অভিযোগ করেছেন যে আজ শুক্রবার যেহেতু, এবং শুক্রবারে আসলে বিক্রেতারা দাম ইচ্ছা করে অনেকটা বাড়িয়ে দেয়, কিন্তু আসলে বিক্রেতারা যেমনটি জানিয়েছেন সরবরাহ কম থাকায় তাদের বাধ্য হয়েই আসলে বাড়াতে হচ্ছে, এবং অনেক বেশি মূল্যে কেনার কারণও আরেকটি কারণ বলে তারা জানান। কেমন দেখছেন? আর গত সপ্তাহেও আমরা যেমনটি দেখেছিলাম যে ডিমের দাম বাড়তির কারণে কিন্তু মানুষের যে প্রোটিনের সবচেয়ে সহজলভ্য একটি উৎস, যেটি আমরা সহজেই পেয়ে থাকি, সেই ডিমের দামের এই আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, ডিমের দামও কিন্তু প্রতি ডজনে 5 থেকে 6 টাকা বেড়েছে। আমি কথা বলেছিলাম একটু আগে একটি ডিমের আড়তে গিয়ে, এবং ডিমের আড়তদার যেমনটি বলেছেন যে ডিমের যোগান কম থাকায় আসলে ডিমের দাম বাড়াতে হচ্ছে, পাশাপাশি তাদের পরিবহনের যে ব্যবস্থা এবং সরবরাহ সব মিলিয়ে আসলে বাধ্য হয়ে আসলে ডিমের দাম বাড়াতে হয়েছে। অর্থাৎ প্রতি 100 পিস ডিমের দাম যদি 60 থেকে 70 টাকা বাড়ে, সেক্ষেত্রে আসলে প্রতি ডজনেও হচ্ছে 5 থেকে 10 টাকা আসলে বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে আসলে ক্রেতারা যেমনটি বলছেন যে আসলে সবকিছুর দামই আসলে বাড়তি, কোনো কিছুই কম নেই, কোনোটির দাম হয়তো বা 2-3 টাকা কমলেও সেক্ষেত্রে একদিনের তুলনায় যদি 2-3 টাকা কমে, পরের দিন আবার এগুলোর দাম আরো 2 থেকে 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে আসলে দাম আসলে বাড়তেই থাকে বলে তারা জানিয়েছেন। এবং এই অভিযোগ আসলে ক্রেতাদের, সেটি হচ্ছে বহুদিন ধরে আমরা দেখে আসছি, এবং এর সুরাহা আসলে কিভাবে হবে সেটি আসলে ক্রেতারা বলতে পারছেন না। তবে বিক্রেতারা বলছেন যে শীত যত বাড়তে থাকবে এবং সরবরাহ বাড়তে থাকবে, তখন আসলে সবকিছুর দামই, মূলত শাকসবজির যে দামটি রয়েছে সেটি কমতে থাকবে। তানভীর, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা যেমনটি রাজধানীর বাজার দর শুনছিলাম তানভীরের কাছ থেকে, রাজশাহীর বাজার দর আপনি কেমন দেখতে পাচ্ছেন? আর যেহেতু শীতের অনেক সবজি এখন বাজারে প্রায় পাওয়া যাচ্ছে, শীতের সবজির দাম কেমন দেখছেন? দেখুন, রাজশাহী সবজি বাজারে আজকে তুলনামূলকভাবে দামটি অনেক কমে গেছে। অনেক পণ্যই আমরা দেখেছি যে গেল সপ্তাহের তুলনায় আজকে কমেছে। অর্থাৎ যদি বলা হয় থাকে ফুলকপি, যেটি গেল সপ্তাহে বিক্রি হয়েছিল 100 থেকে 120 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। এবং যে সিমটি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 100 টাকা 120 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 80 টাকা। এবং পটলের দামটিও কমেছে, পটল যেটি 60 টাকা 70 টাকা বিক্রি হচ্ছিল, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। বেগুনের দামও কমেছে, বেগুন যেটি 100 টাকা কেজি গেল সপ্তাহে বিক্রি হয়েছিল, সেটি আজকে বিক্রি হচ্ছে 60, কোথাও আমরা 55ও দেখেছি এইরকম। অর্থাৎ এবং লাউ এর কথা যদি বলা হয় থাকে, গেল সপ্তাহে প্রতিটি পিস লাউ বিক্রি হয়েছিল 50 টাকা, আজকে আমরা দেখেছি 35-40 এই ধরনের দামে বিক্রি হচ্ছে। তো শীতকালীন সবজি যেহেতু সরবরাহ বাড়ছে, সেই তুলনায় বলা যেতে পারে যে দামটা কিছুটা কমা শুরু হয়েছে। যদিও মধ্যবিত্ত বা সাধারণ যে মানুষগুলো রয়েছে, নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছে, তারা বলছিলেন যে এক কেজি ফুলকপি 80 টাকা দিয়ে কেনার সামর্থ্য তাদের নেই। তবে আগের তুলনায়
তুলনায় যেহেতু সরবরাহ বাড়ছে বা উৎপাদন শুরু হয়েছে, জমি থেকে ফসলগুলো বাজারে আসা শুরু হয়েছে, যার ফলে দাম কিছুটা কমতির দিকে রয়েছে। এবং এখানে স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছিলেন যে সামনে যত দিন যাবে হয়তো এই পণ্যগুলোর অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি, সিম সহ যে পণ্যগুলো রয়েছে অর্থাৎ শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো দাম ক্রমান্বয়ে কমবে। তবে এখনো যেহেতু সেগুলো নতুন হিসাবে পরিচিত, যার ফলে মার্কেটে দামগুলো একটু চওড়া। আর অপরদিকে যদি বলা হয়ে থাকে মাংসের বাজারে যদি বলে থাকে মুরগির দাম, ব্রয়লার মুরগির দাম যেটি ঠিক আগের মতো রয়েছে, অর্থাৎ গেল সপ্তাহে আমরা দেখেছিলাম 170 টাকা কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে। এই সপ্তাহেও একই অবস্থা রয়েছে, অর্থাৎ দামটি অপরিবর্তিত রয়েছে, 170 টাকা রয়েছে। সেই সাথে সোনালী মুরগির দাম সেটিও দেখেছি কেজিতে 20 টাকা কমেছে। 200 গেল সপ্তাহে যেটি 300-320 টাকা বিক্রি হয়েছিল সেটি আজকে বিক্রি হচ্ছে 280 টাকা কেজি। ডিমের দামটিও রাজশাহীর বাজারে এখন পর্যন্ত আমরা দেখেছি যে ঠিক অপরিবর্তিত। গেল সপ্তাহে যে 38 টাকা হালি বিক্রি, 38 থেকে 40 টাকা হালি বিক্রি হয়েছে, এবার প্রতি পিস 10 টাকা করে বিক্রি হয়েছে খুচরো বাজারে, ঠিক আজকেও অপরিবর্তিত রয়েছে। এখন পর্যন্ত ডিমের দামটি রাজশাহীর বাজারে বাড়তি নেই। এবং মাছের বাজারের চিত্রটি একটু ভিন্ন। মাছের বাজারের চিত্রটি যদি কথা বলা হয়ে থাকে, মাছের বাজারে প্রতিটি পণ্যের ক্ষেত্রে প্রতিটি মাছ আকার ভেদে কিন্তু দাম বেড়েছে, 50 থেকে 100 টাকা করে দাম বেড়ে গেছে। মাছের বাজারটি চড়া, তবে অন্যান্য যে সবজি বাজার রয়েছিল, পেঁয়াজ থেকে শুরু করে আলুর দামটি রয়েছে 14 টাকা। তো সবজির দাম কমার দিকে রয়েছে, তবে বাড়তি রাজশাহীতে মাছের বাজার। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজধানী ও রাজশাহীর বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।